সুন্দরবন যে বিখ্যাত সেই সুন্দরী গাছই কিন্তু এই দেখেন একটি টিউমার হয়েছে এই গাছের গোড়ায়, কিন্তু সেম অনেক সময় কিন্তু মানুষের এই ধরনের টিউমার হয়। তো দেখেন সেই রহস্যময় সেই সুন্দরী গাছ, এবং তার একটা দেখেন একটি বেজের মতো হয়ে গেছে, এবং 8 নম্বর 10 নম্বর সিগন্যালও যখন ওঠে তখন কিন্তু এই গাছটা একটু হেলেও না, বাঁকাও হয় না। মানে এ প্রকৃতির সাথে বেঁচে থাকার জন্য একে যে ধরনের শক্তি নিয়ে বেঁচে থাকতে হবে আল্লাহ তাআলা কিন্তু তাকে সেইভাবেই সৃষ্টি করেছে। এটা কিন্তু শ্বাসমূলিকা, এবং এই শ্বাসমূলের সাথে এর সংযোগ, পানির হাইটের সাথে সাথে শ্বাসমূল হাইট বেড়ে যায়। এই কারণে এই শ্বাসমূলের মাধ্যমেই এই গাছে কিন্তু অক্সিজেন গ্রহণ করে এবং সেই গাছ কিন্তু বেঁচে থাকে। এটাই শুধু ম্যানগ্রোভেই এই ধরনের শ্বাসমূল পাওয়া যায়, এবং তার সাইডে এই যে এটাকে কেউ শিকড় বা পাট বলা হয়, বা এটার সাপোর্টের জন্য একটি বেস বিভিন্নভাবে দেখেন এই সেই সুন্দরী গাছ। এবং এই সুন্দরী গাছ এখানে এমনভাবে হাজার হাজার শিকড় দিয়ে শ্বাসমূল দিয়ে ওকে আগলায় রাখছে যে সিডর, সাইক্লোন, ঝড়, বিভিন্ন দুর্যোগের থেকে যাতে ও চেপে থাকে, হেফাজত করে। এইভাবে আল্লাহ তাকে সেইভাবে সৃষ্টি করেছে। এটা কিন্তু আবার গেও গাছ, এটা শ্বাসমূল কিন্তু চিকুন। দেখেন এক একটা গাছের এক একটা শ্বাসমূল, এবং এটার একটা আঠা আছে বা কষ বলা হয়। এটা এতটাই বিষাক্ত, যদি কারো চোখে লাগে চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং হাতে লাগলেই স্কিন উঠে যায়। বিষাক্ত সেই গেও গাছ এটা। এই জন্য আমরা অনেক সময় বলি যারা সুন্দরবনের পর্যটকে আসে যে আপনারা কেউ গাছের পাতা ছিঁড়বেন না। অকারণে ছিঁড়ারও দরকার নেই। তারপরও যদি কেউ ভুল করে একটি গেও গাছের পাতা ছিঁড়ে ফেলে, যদি ওই কষ্টটা বা আঠাটা যদি তার শরীর লাগে, তার চোখটা নষ্ট হয়ে যেতে পারে এবং তার হাতের স্কিন উঠে যেতে পারে। এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে, এটাকে পশুর গাছ বলা হয়। সেই সুন্দরবনের সর্বসেনা সেই পশুর গাছ। এই গাছটার এমন একটা মহৎ গুণ, যারা জেলে বাওয়ালি বা মৌলি যারা থাকে তাদের ড্যাসিনটি হলে তখন তারা কি করে, প্রথম পর্যায়ে তো ঔষধ পাওয়া যায় না জঙ্গলের ভিতরে, এর একটু ছাল যদি কোনোভাবে চাবাইয়ে খেতে পারে, অথবা যদি পানিতে ভিজে দিলে রক্তের মতো পানিটা লাল হয়ে যায়, খাওয়ার সাথে সাথে ড্যাসিনটি কিন্তু ভালো হয়ে যায়। এই পশুর গাছ, এই পশুর গাছটা কিন্তু খুবই মূল্যবান গাছ, এবং এর অনেক গুণাগুণ আছে, এবং এটার মধুটা এত সুন্দর, এবং মধুটা একেবারে আপনার নারিকেলের তেলের মতো সাদা। তো সুন্দরবনের সব গাছের ফুলেরই মধু হয়, কিন্তু তার চেয়ে এই পশুর গাছের মধুটাও ভালো। আর সবচেয়ে 1 নম্বর মধু হচ্ছে খলিশা গাছ। খলিশা গাছটা এলাকায় নাই, তো যা হোক সুন্দরবনে এক একটা জায়গায় এক এক ধরনের গাছ থাকে। তো অনেকে জানা থাকে যে সুন্দরবনে ভিতরে কী ধরনের পরিবেশ, কী রকমের। দেখেন আমরা এখানে হাঁটাহাঁটি করে আমাদের পায়ে কিন্তু অনেক বড় গানবুক থাকে, তারপরও আমরা কিন্তু হুঁচাট খেয়ে পড়ে যাই। এই দেখেন তার শ্বাসমূল, অনেক ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয়, তারপরও আমরা আনন্দ পাই। এই কারণে আনন্দ পাই যে আমরা অক্সিজেনের ফ্যাক্টরির ভিতরে থেকেই আমরা কাজ করতে পারি, এবং ন্যাচারালি আমরা আল্লাহ সৃষ্টিময় আমাদের এই ম্যানগ্রোভ সুন্দরবন এর ভিতরে কাজ করা আমাদের জন্য খুবই আনন্দ লাগে। আমরা সকলেই আমরা এই সুন্দরবনকে ভালোবাসবো, বনকে ভালোবাসবো, গাছকে ভালোবাসবো, এবং আমরা এই গাছের থেকেই যেন অক্সিজেন সারা পৃথিবীর মানুষ পায়, এবং সবাই যেন সুস্থ থাকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।